আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে কিন্তু আমার বাসাটা দেখাবো, এলোমেলো বাসা, কারণ আমি অসুস্থ। তারপরে আবার আপনাদের বলতেছি যে বাসাটা একটু দেখাই। অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার বাসা ভাড়াটা কত। আমার বাসা ভাড়া হলো 1700 দিরহাম। কারেন্ট পানি নিয়ে এখন ঠান্ডার সময় এখন মোটামুটি চলে আসে 2000-এর উপরে, লাইক 2080 দিরহাম, 100 দিরহাম, মানে 2100 চলে আসে, 2200 চলে আসে। এই তো বাহিরের প্লেসটা দেখাই, মানে বাহিরে যে জায়গাটা যেটাতে আমার বাচ্চারা সুন্দরভাবে খেলা করতে পারে। আর এখানে দেখুন কি সুন্দর করে ফুল গাছ লাগাইছে, মানে আরেক ফ্যামিলি, এটা আমি না, আরেকজনের ফ্যামিলি। তো আমার দরজার থেকে। আর এটা হলো আমাদের ভিতরে ঢুকার এন্ট্রি রুম। এখানে হলো আমাদের দোকানের সামান, এগুলো সব আমাদের দোকানের। লাইটটা বন্ধ ছিল, অন করে দিলাম। তো এইটা হলো 1700 দিরহাম। আমি পুরো বাসাটাকে দেখাই নেই। আর এগুলো সব দোকানের। আর ওই পাশে হলো আমার কিচেন। তো বাথরুমও দেখাবো। আর এখানে বাচ্চারা মুড়ি মুড়ি খেয়ে অবস্থা খারাপ। আর এই দেখুন, এটা হলো রুম, ভিতরের রুম। তো এটাকে আমি সুন্দর করে একটু প্রিপারেশন করে নিছি। এখন যেহেতু এলোমেলো দেখতে পাচ্ছেন, কারণ বাচ্চারা অনেক এলোমেলো করছে। আমি অসুস্থ, আজকে আমার কাজের মেয়েও আসে নাই। তো রান্না বাড়া খাওয়া দাওয়া করে ঘর গুছাবো, কারণ না হলে বাচ্চাদের অনেক লেট হয়ে যাবে। আর এই দেখুন, এটা হলো কিচেন, ছোট্ট একটা কিচেন। তো আপনারা যদি বিলাবাড়িতে নেন, মানে নিজে এগ্রিমেন্ট করলে অনেক বড় পেতেন, বা এখন যেহেতু আমাদের এগ্রিমেন্ট করে না, তার জন্য কিন্তু ছোট। এই দেখুন, এটা হলো বাথরুম। বাথরুমটাও খুবই ছোট, খুবই ছোট, একটাই বাথরুম, দেখতেই পাচ্ছেন। তো বাথরুম একটাই কিন্তু। আর এই তো আমি চলে আসলাম এখন কাজ করতে। তো বলি, বাংলার টাকার কত পড়ে ঘর ভাড়াটা? বাংলার টাকা যদি 1700 দিরহাম হয়, ধরেন 1000 দিরহামে 33,000 টাকা, ধরেন 2000 দিরহামই ধরেন কান পানি নিয়ে, তাহলে বাংলার 60,000, 60,000 প্লাস পরে, ঠিক আছে? 60,000 প্লাস পরে, মানে কখনো 70,000 টাকার মতো হয়ে যায়, আবার 65,000, আর কখনো 60, ধরেন 60 প্লাসই ধরেন। তো আমাদের এই ছোট্ট একটা বাসা ভাড়ার হলো আপনার 60,000 টাকা বাংলার টাকা। বেশি হয়, কিন্তু আমি প্লাস ধরলাম, 60ই ধরলাম, এর থেকে বেশি ধরলাম না, 60ই ধরলাম। 60-70 এর ভিতরেই আপ ডাউন করছে। তো এই হলো আমাদের বাসা, আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। তো এখন ঘরের কাজ করছি, ওদের নাস্তা দিব। সর্বপ্রথম থালা বাসনগুলো ধুয়ে বাচ্চাদের ফিটারটা ধুয়ে নিচ্ছি। আজকে কাজের আপা আসবে না, তো আমারই করতে হবে, এই আর কি। এইভাবে করেই মানে ঘর ভাড়া পড়ে। আর যদি এগ্রিমেন্ট করে নেওয়া যায়, হয়তো 1 বেডরুম হল নেওয়া যাবে, সুন্দর দেখে এগ্রিমেন্টে এটা পাওয়া যাবে। তো যাই হোক, এখানে রাহানের বন্ধুকে দিচ্ছিল বিস্কিট বের করে, চকলেট বিস্কিট। তো এই তো দেখতেই পাচ্ছেন, এদিকে ঘর কিন্তু অনেক এলোমেলো। আমি বলতেছি আমাকে করতে দাও কাজগুলা। আর এগুলো সব দোকানের সামান, তার জন্য সামনের রুমে রাখছি, কারণ এখন এখানে ডাইনিং টেবিল বসাবো দোকানের সামানগুলো চলে গেলে। তো আজকে আমার ইচ্ছা করতেছিল যে আমি পেঁয়াজু বানিয়ে খাবো কতদিন ধরে। তো বাচ্চাদেরও দেখবো খায় কিনা, তো অল্প অর্ধেক করব, পরবর্তীতে ওরা খেলে আবার বাকিটা মানে পিষে নেব। তো ব্লেন্ডারে কেমন হয় বলতে পারি না। তো আমি চনার ডাল ভিজাইছিলাম, তো দেখবো ফার্স্ট টাইম করে। আমি পানি ছিল, পানিগুলো ফেলে দিলাম। তো এই তো এগুলো পিষে নিচ্ছি সুন্দর করে, মানে বেটে নিচ্ছি চনার ডাল। আসলে খেসারির ডাল তো আমি পাচ্ছি না, যদি খেসারির ডাল পেতাম তাহলে আমি খেসারির ডাল দিয়ে বানাতাম। আসলে খেসারির ডাল দিয়ে কিন্তু বেশি মজা হয় পেঁয়াজু খেতে। তো টিচারের জন্য রাখবো, বা তো চনার ডাল এখন অর্ধেক করে নিব, করে ওদের জন্য বানাবো, দেখি কেমন হয় খেতে। তো এইভাবে করে আর কি টুকিটাকি কাজ করতে, সুস্থ অসুস্থ সব মিলিয়ে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন দেখতেছি এটা একটু ঠিক হয়েছে, মানে একটু আপনার ম্যাশ হয়ে গেছে। আমার থেকে মনে হয় একটু আদা ভাঙা হলে বেশি ভালো লাগতো। তারপরে করে দেখি কেমন হয়। এই তো আবার নেক্সট টাইম আবার দিচ্ছি, মানে 2বার করে নিচ্ছি। 2বারে যতটুকু হবে ওইটা এখন আমরা বানিয়ে খাবো, তারপর টিচারের জন্য এক্সট্রা আবার পরে বানাবো। আগে এগুলো বানিয়ে দেখি কেমন হয়। সবগুলো একসাথে নষ্ট করতে চাচ্ছি না, আর ওগুলোতে একটু স্পাইসি দিব। আর এখানে আমার পেঁয়াজ কাটা ছিল, আমি তো কাজের আপাকে দিয়ে পেঁয়াজ কেটে রাখি, ওগুলোর থেকে নিয়ে নিলাম। এখানে লবণ দিচ্ছি, তারপরে এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, যেগুলো আমি ব্যবহার করছি, আর একটু হলুদের গুঁড়া দিব। এই তো দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে বিট নুন দিতে পারেন, আমি এখন পাচ্ছি না এটা কোথায়, এর জন্য দিচ্ছি না। তো যাই হোক, এটা ভালো করে মেখে নিচ্ছি। আমি অনেক বেশি জোরে মাখতেছি না, আলতো আলতো করে মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো খোলা খোলা থাকে দোকানের মতো। অ্যাটলিস্ট দোকানের মতো হবে না এটা। আমি
পাঁচে কত দিতে পারি সেটা আমি দেখব। তো যাই হোক, এই তো হাতটা ধুয়ে নিলাম, এখন কড়াই বসায় দিছি, তেল দিয়ে দিচ্ছি বেশি করে একটু। তো একটা পেঁয়াজ দিলাম, তেলটা গরম বোঝার জন্য একটা পেঁয়াজ কিন্তু ডালে থেকে উঠিয়ে দিলাম। তো পেঁয়াজটা উঠে গেছে, এখন পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি বানিয়ে বানিয়ে। তো প্রথমগুলো একটু বড় সাইজ দিচ্ছি, যেন খেতে মানে ছোটো দিলে দেখা যাবে ভাজা হলে বাচ্চাদের কারাকারি লেগে যাবে, তো বড়টা খেতে টাইম লাগবে, পরবর্তীতে দিতে পারবো আরেকটা। তো এইটা ভেবে 5টা দিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে। দেন আমিও খাবো, খেয়ে ট্রাই করবো, আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি চপিং বোর্ডটা নিয়ে নিলাম, টিস্যু বিছিয়ে, যেন তেলের পেঁয়াজগুলো ডাইরেক্ট চপিং বোর্ডে রাখবো, পরে প্লেটে দিয়ে দিব। পেঁয়াজটা ভালোই সিদ্ধ হয়েছে, মচমচা হয়েছে, আমি যেটুকু ভাবি নাই ওর থেকে ভালোই হয়েছে। তো এখানে আমি খেয়ে এটার থেকে আমি লাইক 5-এর থেকে 3 দিতে পারবো, অ্যাটলিস্ট 3 দিতে পারবো, কারণ এটা খেসের ডাল হলে তাহলে 5.5 দিতাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার আরেকটা বানাচ্ছি। তো এখানে ছেলেকে দিছি খেতে, তো ছেলে নাকি পেঁয়াজের জন্য পেঁয়াজ খাবে না, বেছে বেছে খাচ্ছে। তো আমি বলতেছি ঠিক আছে, তুমি যদি পেঁয়াজ না খাও তাহলে নেক্সট টাইম আবার বানিয়ে দেবো পেঁয়াজ ছাড়া। তো এখন ওর টিচার চলে আসছে, ওর টিচারের জন্য আমি নিলাম, দেখতেই পাচ্ছেন টিচারের জন্য নিলাম হলো পেঁয়াজু বানাবো। এখন এখানে একটু মরিচ দিলাম, তো ওনার জন্য বানিয়ে নিলাম। এখানে শুধু পানি দিব আর কেচাপ দিব, কেচাপ দিয়ে খেতে ভালো লাগে পেঁয়াজু অ্যাটলিস্ট। তো এই তো যাই হোক, আজকে রাত্রে রান্না হলো ডাল কুমড়া দিয়ে, তার সাথে করব মাছ ভাজা, তার সাথে করব পেঁয়াজু ভাজা আর ডিম ভাজা, অনেক মজার খাবার হবে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন মাছের ভিতরে কত বড় 2টা ডিম, মাশাল্লাহ। তো এটা আমার কাজের আপাকে দিয়েছিলাম কাটতে, এটা এখন কাটাই নেই, আরও আগে কাটাইছিলাম, তখন উনি কী করছে মাথা অর্ধেক ফেলে দিছে। তো যাই হোক, কাটতে পারে নাই। তো এখানে শেরি মাছ, আর এই মাছটার নামটা এখন ভুলে গেছি, মনে হলে আবার বলবো। তো যাই হোক, এই মাছগুলো এখন সুন্দর করে ম্যাগনেট করে নেব। তো যাই হোক, মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। কার কার মাছ ভাজা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার তো অনেক পছন্দ, আমার যখন মাছ ভাজা খাই আমি রেগুলারই খেতে থাকি, আবার দেখা যায় খাই না, মানে মোডের উপর ডিপেন্ড করে। তো আজকে করেছিলাম, খুবই ভালো লেগেছে। তো এখানে দেখি পেঁয়াজু বসাবো, এখানে ডিম ভাজি করব। তো পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি হলো রাত্রে আরেক স্টেপ, আমি সবগুলো আবার বেটে রাখছিলাম, এখন আপনাদের ভাইয়াকে নিয়ে খাবো আর কি। এই পেঁয়াজুটা না গরম গরম ভালো লাগে, তার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বানাইছি। তো এখন ডাল, পেঁয়াজু ভাজা, তারপরে সাথে হলো মাছ ভাজা, সব মিলিয়ে এখন খাবার হবে। তো এটা হলো রাত্রের খাবার। আজকে দুপুর আপনাদের ভাইয়া ছিল না, বাইরে ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে মাছ ভাজা করে নিয়েছি, পেঁয়াজু, তারপর ডিম। তো এটা হলো আজকে আমাদের খাবার, এখানে বাসমতি চাল। তো যাই হোক, সবাই কি দিয়ে কে খেয়েছেন, কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।